সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। আজকের ভিডিওটি সাভারকার, রাসবিহারী বোস ও নেতাজির সমন্বয়ে যে আজাদ হিন্দ ফৌজ গড়ে উঠেছিল তার সম্পর্কে বাকি কথা বলবো। তবে গত ভিডিওটি দেখে অনেক বামপন্থীরা কুমন্তব্য করেছেন। বামপন্থীদের ইতিহাস স্বাধীনতা আন্দোলনে বিশ্বাসঘাতকতার ইতিহাস। PM যোশী নামে এক কমরেড নেতৃস্থানীয় ব্যক্তি চিঠি দিয়ে ব্রিটিশ গোয়েন্দা দপ্তরকে বলেছিলেন যে আমি রিভলিউশনারিদের সম্পর্কে তথ্য ব্রিটিশ সরকারকে দেব, অর্থাৎ বিপ্লবীদের গতিবিধি সম্পর্কে। দ্বিতীয়, লাহোর রেজলিউশন পাস করিয়ে বলা হয় যে মুসলিমরা একটা স্বতন্ত্র জাতি, তাই পাকিস্তান দাবি যুক্তিযুক্ত। তো পাকিস্তান না হলে দেশ স্বাধীন হবে না, মানে দেশ স্বাধীন হবে তবে পাকিস্তানও হবে। এই দাবি নিয়ে তারা অগ্রসর হোক, মুসলিম লীগকে সমর্থন করতে থাকে এবং জ্যোতিবাবু নিজে কলকাতায় পাকিস্তান আন্দোলনের জন্য অর্থ সংগ্রহ করেছেন। এদিকে যোগেন্দ্র মণ্ডল ভারতের স্বাধীনতা আন্দোলনে যোগ না দিয়ে পাকিস্তান আন্দোলনে যোগ দেন। তিনি ছিলেন দলিতদের নেতা। স্বয়ং আম্বেদকর তাকে সাবধান করেছিলেন, কিন্তু শোনেননি। পরে যোগেন্দ্র মণ্ডলকে পাকিস্তান থেকে পালিয়ে আসতে হয়েছিল। 1943 সালে মে-জুন মাসে সুভাষচন্দ্র জাপানে পৌঁছলেন। এখন ভিডিওটিকে সাবস্ক্রাইব করুন। ভিডিওটি একটি গুরুত্বপূর্ণ ভিডিও। ইতিমধ্যে রাসবিহারী আইএনএ আজাদ হিন্দ ফৌজের সর্বাধিনায়ক নির্বাচিত হলেন। সাউথ ইস্ট এশিয়ার স্বাধীনতা সংগ্রামীদের সম্মেলনে সুভাষচন্দ্র জাপানে পৌঁছবার পর রাসবিহারী সুভাষকে আইএনএর সর্বময় কর্তা ঘোষণা করলেন। সেখানে প্রায় 50,000 ভারতীয় সেনাদের সামনে রাসবিহারী ঘোষণা করলেন, এরপর থেকে সুভাষ আমাদের নেতা, নেতাজি জিন্দাবাদ। সুভাষ সেই দিন থেকে নেতাজি সুভাষ হলেন। 1943 সালের 23 অক্টোবর রাসবিহারী নেতাজি সুভাষকে নিয়ে জাপানি গভর্নমেন্ট অফ ফ্রি ইন্ডিয়া গঠন করলেন। সেই স্বাধীন ভারত সরকারকে স্বীকৃতি দিল জাপান, জার্মানি, বার্মা, আইরিশ রিপাবলিক, ইটালি, মাঞ্চুরিয়া, ফিলিপাইন্স। দেখুন, একটি কমিউনিস্ট কান্ট্রিও কিন্তু আজাদ হিন্দ ফৌজকে সমর্থন করেনি। কমিউনিস্টরা নেতাজিকে কুকুর বানিয়ে, তেজোর কুকুর বানিয়ে কার্টুন বের করেছিল দেশ হিতৈষী পত্রিকায়। তাই সাভারকারের সমালোচনা বামপন্থীদের মানায় না। বামপন্থীরা তখন স্বাধীনতা আন্দোলনে না যোগ দিয়ে ভারতবর্ষের বিরুদ্ধে ব্রিটিশদের দালালি করেছিল, সে কথা সবাই জানে। আইএনএ জাপান বাহিনী ভারতের আন্দামান নিকোবর দ্বীপ স্বাধীন করে সেখানে স্বাধীন অন্তর্বর্তী ভারত সরকার প্রতিষ্ঠা করেন। নেতাজি সুভাষচন্দ্রের নেতৃত্বে 30 ডিসেম্বর নেতাজি সুভাষচন্দ্র স্বয়ং স্বাধীন আন্দামানে পদার্পণ করেন। আন্দামানে আইএনএ বাহিনী নেতাজিকে সামরিক কায়দায় বিশেষ সম্মান প্রদর্শন করে। নেতাজি আন্দামানে নিকোবর দ্বীপের নাম রাখেন যথাক্রমে শহীদ ও স্বরাজ দ্বীপ। সাভারকারের বিখ্যাত বই ইন্ডিয়ান ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স 1857 তামিলে ভাষান্তর করে তামিল সৈন্যদের মধ্যে বিতরণ করেন, যা বিখ্যাত জাপানি লেখক মিস্টার জে.জি. দাসোয়া টু গ্রেট ইন্ডিয়ানস ইন জাপান নামে আরেকটি বই লেখেন। এই বইতে রাসবিহারী বোস নেতাজি সুভাষচন্দ্র বসু সম্পর্কে বিপ্লবী ও যুদ্ধের কাহিনী লেখেন। এই বইতে লেখা আছে সাভারকারস মিলিটারিজেশন পলিসি ইন ওয়ার্ল্ড ওয়ার II বিগ্যান টু শেপ, অর্থাৎ সাভারকার যে যুদ্ধনীতি নিয়েছিলেন ভারতীয় যুবকদেরকে ব্রিটিশ সৈন্যবাহিনীতে যোগ দেওয়ার কথা বলেছেন, সেই কথার কাজ আজ ফলতে শুরু করেছে। ব্রিটিশ তাদের শক্ত মাটি সিঙ্গাপুরে আইএনএর কাছে পরাজিত হলো।
কারণ ব্রিটিশ বাহিনীর 50,000 ভারতীয় সৈন্য রাসবিহারীর আইএনএতে যোগ দিয়েছিল, তাই ব্রিটিশ বাহিনী পরাজিত হলো। এই সত্য কথা সুভাষচন্দ্র ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্ট রেডিও সিঙ্গাপুর থেকে 25শে জুন 1944 সালে বলেছেন, when due to misguided political whims and lack of vision, almost all the leaders of Congress party have been declaring all the soldiers in Indian army is mercenaries. It is heartening to know that Bir Savarkar is fearlessly exhorting the youths of India to enlist in the armed forces. These enlisted youth themselves provide us with trained men soldiers for our Indian National Army. তিনি কংগ্রেস সম্পর্কে, কংগ্রেসের রাজনৈতিক ধারণা সম্পর্কে এক অবাস্তব দিবাস্বপ্নের কথা বলেন। কংগ্রেস পার্টি ভারতীয় সৈন্যদেরকে এবং মার্সিনারি অর্থাৎ ডাকাত দল, অত্যাচারী দল হিসাবে ঘোষণা করেছে। এই থেকে বীর সাভারকারের মতো বহীন ডরহীন মানুষ আজাদ হিন্দ ফৌজের সাথে দাঁড়িয়েছেন, ভারতীয় যুবকদের সাথে দাঁড়িয়েছেন। তিনি যুবকদেরকে ব্রিটিশ আর্মিতে ঘোষণা করতে বলেছেন। এই কথা আর কেউ বলেননি, সুভাষচন্দ্র বোস নিজে রেডিও থেকে বলেছেন। অর্থাৎ কথাটা এমন হচ্ছে যে কংগ্রেস নিজের আবেগ সম্পূর্ণ এক অবাস্তব নীতি নিয়ে চলছে। যুবকদের ভয় ডরহীন সাভারকার ভারতীয় যুবকদের নিয়ে মিলিটারি ট্রেন দিয়েছেন, তা সাহসের সঙ্গে করেছেন এবং ভারতে আজাদ হিন্দ ফৌজ গঠনে তাতে বিরাট সাহায্য হয়েছে। 1939-এ সুভাষচন্দ্র কংগ্রেস থেকে সরে যেতে বাধ্য করে গান্ধী জাতীয় জীবনে এক জ্বলন্ত দেশপ্রেমী নিষ্কলঙ্ক নেতৃত্বকে হটিয়ে দিয়ে নেহরুকে কাছে টেনে নিলেন। ঠিক তখন সাভারকার এই তেজস্বী দেশপ্রেমিক দেশভক্ত সুভাষচন্দ্রকে কাছে টেনে নিয়ে জাপানের হিন্দু মহাসভার সভাপতি বিপ্লবী রাসবিহারী বসুর কাছে পাঠিয়ে দিলেন। রাসবিহারী সুভাষচন্দ্রকে আজাদ হিন্দ ফৌজের সর্বাধিনায়ক করে দিয়ে ভারতের স্বাধীনতাকে ত্বরান্বিত করলেন। এখানে মনে রাখতে হবে, কমিউনিস্টরা তেজর কুকুর বলেছে সুভাষচন্দ্রকে। দেশ ঐতিহ্যী কমিউনিস্ট পত্রিকায়, গণশক্তির মতো একটি পত্রিকা, সেখানে নেতাজি সম্পর্কে জাপানের কুকুর কার্টুন দেখানো হয়েছে। সাভারকার রাসবিহারী নেতাজি সুভাষ এর মিলিত প্রয়াসে ভারতের স্বাধীনতা ত্বরান্বিত হলো। রাসবিহারী ভারতের পূর্ণ স্বাধীনতা দেখে যেতে পারেননি, তবে তিনি আন্দামান ও কোহিমায় স্বাধীনতা ভারতের পতাকা উত্তোলনের কথা শুনে 1945 সালের 21শে জানুয়ারি পরলোক গমন করেন। আমাদের দুর্ভাগ্য, ভারতের মার্ক্সবাদী ঐতিহাসিকরা এই সত্য কথা কোথাও প্রকাশ করেন, ফলে ভারতের মানুষের স্বাধীনতা প্রাপ্তির ইতিহাস জানতে পারল না। ভারতের স্বাধীনতা এসেছে সাভারকার রাসবিহারী নেতাজি সুভাষের মিলিত প্রয়াসে। সৈন্যবাহিনীর মধ্যে দেশভক্তি ও বিদ্রোহী মনোভাবের সৃষ্টি করার জন্য গান্ধী, নেহরু বা কংগ্রেসের শুধু অহিংস আন্দোলনের ফলে ভারত স্বাধীন হয়নি। স্বাধীনতা এলো কেন, এই বিষয়ে ডক্টর R.C. মজুমদারের হিস্ট্রি অব দ্য ফ্রিডম মুভমেন্ট ইন ইন্ডিয়া ভলিউম 3 পেজে 620 পৃষ্ঠায় বিস্তারিত লিপিবদ্ধ করা আছে। এছাড়া 1956 সালে বাংলা রাজ্যপাল শ্রী ফণীভূষণ চক্রবর্তীর একটি চিঠি থেকেও এই তথ্য জানা যায়। এ সময় ব্রিটিশ প্রধানমন্ত্রী লর্ড অ্যাটলি, যিনি ব্রিটিশ পার্লামেন্টে আইন পাশ করে ভারতের স্বাধীনতা দিয়েছিলেন, তিনি কলকাতায় রাজভবনে ছিলেন। তখন কথা প্রসঙ্গে রাজ্যপাল ফণীভূষণ চক্রবর্তী লর্ড অ্যাটলিকে জিজ্ঞাসা করেন, 1947 সালে এত তাড়াতাড়ি করে ভারতকে কেন স্বাধীনতা দিলেন? এটা কি গান্ধী কংগ্রেসের আন্দোলনের ফলে? তখন অ্যাটলি বলেছেন, গান্ধী নয়, নেতাজি সুভাষচন্দ্র বসুর ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি। উই ক্যান and the very foundation of the attachment of the Indian land, air, navy forces to the British government. আমরা ভারত ছাড়লাম গান্ধী বা কংগ্রেসের আন্দোলন